আমার ঘরের পেছনে জমি ছিল, ওই জমিটা ওদের বলে কিনে আমার কাছে বিক্রি করছিল। পরে আমি কাগজপত্রটি দেখি যে ওই জমিটা ওদের না, এদের জমি। তখন আমি ওদের কাছে টাকাটা রিটার্ন চাই। তাই রিটার্ন চাওয়ার যা তারা তখন থেকে এটা সত্যিটা আছে। আর একটা মূলত হলো আমার বাড়ির পাশে একটা বাঁধঝাড় আছে 200। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাইছিল। ওখান থেকে আমি কাস্টডি অবস্থায় ছিলাম। ওখান থেকে আমাদের নামে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই ছিল না। তারপরও তারা আমাকে নিয়ে গেছে। তারপরে আমাকে চালান দিচ্ছে রংপুর কোর্টে। ওখানে কাস্টডি অবস্থায় ছিলাম। পরে আমি জামিনে বাসায় ফিরে আসার পরও ওই পক্ষ আমাকে একাধিকবার মামলা দিচ্ছে এবং এ পর্যন্ত 2-3টা মামলা আমার নামে দিয়ে দিচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। ওনারা ধাপে ধাপে মামলা দিচ্ছে এবং এখন পর্যন্ত ওরা হুমকি দিচ্ছে আমাকে প্রাণনাশে হুমকি দিচ্ছে। আমাকে যে কোনো সময় আমার হাত পা কেটে ফেলবে এমন অবস্থায়। আমার বাবা থাকে সিঙ্গাপুরে, আমি বাসায় একাই থাকি। আমার মা, আমার ওয়াইফ আর আমি বাসায় অবস্থান করি। আমি এখন আপনাদের কাছে, দেশের জনগণের সবার কাছে এবং আমাদের ডক্টর ইউনূস স্যার সবাইকে করজোড়ে অনুরোধ করতেছি, আমার এই বিষয়টা দেখেন এবং আমাকে। সময় আমরা ভয় ভীতির মতো থাকি। আমার স্বামী বাহিরে থাকে প্রবাসীতে। ওরা সব সময় আমার মেয়ে, আমার পরিবারের সবার সাথে অত্যাচার শুরু করে। অনেক সময় রাস্তায় বেরাইতে পারি না, রাস্তায় বেরালে রক কাটি দেবে, পা কাটি দেবে, সবসময় অত্যাচার করে। বাবলু মারছে, তারপর সাকিব, তারপর বাদশাহ, তারপর সাজু আর্মি আর ওনার বড় ছেলে শাকিল, উনি দিছে, মানে হুকুম দিছে যে ওরে মারো, যা হয় আমি দেখি। বাসায় ওরা ওই জায়গায় নিয়ে গেছে মারছে। আমি তো অসুস্থ, অপারেশন করার লুকি আমি ঘরে দরজা দিয়ে লাগাইছি। এই মেয়েটাকে ইচ্ছা তারা আমার আগিনে বারান্দায় বাই করে বাবলু, বাদশা, আবার আর্মি আর সাকিব এমরাই তো মারছে। সমাজের প্রতিটা কাজের সঙ্গে জড়িত এবং মেম্বার হওয়ার পর আমাদের সমাজের অনেক উপকার হয়েছে। মসজিদে, কবরস্থানে, ঈদগাহ মাঠে সে যথেষ্ট সহযোগিতা করছে, যেটা বিগত দিনে অন্য কোনো মেম্বার এতটা করেনি। এবং গ্রামের আবার বৃদ্ধ বনিতা কেউই বলতে পারবে না যে এই ছেলেটার আচরণ খারাপ, কারোর সঙ্গে রাগ করে বা কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, এ কথাটা কেউই বলতে পারবে না। আমি শুধু একাই নই, যদি ইম্পার্শিয়ালি এই গ্রামের সবার সাক্ষাৎকার নেওয়া যায় তা আমার মনে হয় হয়তো 99% লোক বলবে যে এই ছেলেটা অত্যন্ত ভালো, পূর্ণ আক্রমণ করবে এবং বাড়িতে গিয়ে ঢেলাঢেলি মারামারি অনেক কিছু করছে। এরা তো নিরুপায়, ওই দিন নিরুপায় হয়েছিল এবং যেটা এদের উপরে করা হয়েছে এটা আমার মনে হয় অত্যন্ত অমানবিক। এবং আমার বড় আশা ছিল যে আর্মিরা আসছে, হয়তো গ্রামের সবাইকে, লোকজনকে, মাতা মুরব্বী যারা আছে তাদেরকে ডাকি নিয়ে হয়তো বা জিনিসটা একটা সুষ্ঠু সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয়, সুষ্ঠু সমাধান তো করলোই না, বরঞ্চ এখানে তারা এসে বেশ কয়েকজনকে মোটামুটি ভালোই পিটাইলো এবং থানাতে ওখানে ওনাদের ক্যাম্পে নিয়ে গিয়ে এই যে শোয়েব নাম যে ছেলেটা, এর ভিডিও যখন আমি রাত্রে দেখলাম যে ওকে কীভাবে মারছে, আমাকে এতই খারাপ লাগলো যে হারি, যেই ছেলেটা এত নম্র, ভদ্র এবং সে ওই ঘটনার সঙ্গে ওই দিন কোনো জড়িতও ছিল না এবং সে কোনো মারামারিও করেনি, অথচ বারবার আসামির সামনে, আর্মিদের সামনে পাশাপাশি বারবার বলতেছে যে এই হলো কাজের নাটে, এই হলো নাটের গুরু, এই কথাটা আমার সামনে বারবার বলছে।